একদিন বাগানে এক দম্পতি বসে গান গাইছিল। তারা ছিল স্বামী স্ত্রী। তার স্ত্রী বাগানের ভেতর একটি সুন্দর ফুলের গাছ দেখতে পেল এবং তার স্বামীকে বলল, আমাকে ওই ফুলটি এনে দাও। বাগানটি ছিল একটি ডাইনির। যেই না ফুল গাছটি আনতে যাচ্ছিল, অমনি ডাইনি বলল, তুমি কেন এই ফুল ছিঁড়ছ? তখনই সে লোকটি বলল, আমার স্ত্রী গর্ভবতী। এই ফুলটি অনেক ঔষধি, এটি খেলে সে খুব তাড়াতাড়ি গর্ভপাত করবে। এবং সে লোকটি সেখান থেকে ফুল গাছটি নিয়ে চলে যায়। সেই ঔষধি ফুলটি খাওয়ার কিছুদিন পরেই তাদের ঘর আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়, যে কন্যা সন্তানের নাম এখনো ঠিক করা হয়নি। একদিন হঠাৎ সেই ডাইনি এসে সে বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় এবং তার কাছে নিয়েই বড় করে। ডাইনি সেই মেয়েটিকে নিয়ে এমন একটি বাড়িতে রাখে যে বাড়ির দরজা ছিল না, ছিল শুধু অনেক মস্ত একটা উঁচুতে একটা জানালা। ডাইনি সেই মেয়েটির নাম দিয়েছিল রূপাঞ্জেল, যার চুল ছিল মস্ত বড় লম্বা। সেই চুল বেয়ে ডাইনি প্রতিদিন ঘরে প্রবেশ করত। একদিন এক রাজকুমার ডাইনির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় রূপাঞ্জেলকে দেখে। রূপাঞ্জেলও রাজকুমারকে দেখে। রূপাঞ্জেল রাজকুমারকে তার বাড়িতে উঠিয়ে নেয় তার সেই লম্বা চুল দিয়ে। রাজকুমার এবং রূপাঞ্জেলের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়। রূপাঞ্জেল রাজকুমারকে বলছিল যে, আমার ডাইনিমা ফিরে আসার আগে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আর রাজকুমার রূপাঞ্জেলকে কথা দিয়েছিল, তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাব। রূপাঞ্জেলের সেই ডাইনিমা বাড়ি ফেরার পরে সে বুঝতে পারে যে কেউ একজনই বাড়িতে এসেছিল এবং সে রাগ করে রূপাঞ্জেলের চুল কেটে ফেলে। রূপাঞ্জেলের সেই কাটা চুলটি বাহিরে দিয়ে বের করে সে রেখেছিল। আর রাজকুমারও সে সময় এসে চুল বেয়ে বেয়ে যেই না উঠতে গেল, অমনি ডাইনি তাকে ধরে ফেলল আর তাকে জানালা দিয়ে বাহিরে ফেলার চেষ্টা করছিল। কিন্তু রাজকুমারও চালাকি করে উল্টা ডাইনিকে বাহিরে ফেলে দেয়। তারপর রাজকুমার ঘরের ভেতরে গিয়ে রূপাঞ্জেলকে আলমারির ভেতর থেকে উদ্ধার করে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা বিয়ে করে নেয় আর সুখে শান্তিতে ঘর গড়ে।